রবিবার বিশ্ব এইডস দিবস। মারণ ব্যাধি এইডস সম্পর্কে সচেতনতার বার্তা দিতে গোটা বিশ্বে দিনটি বিশেষভাবে উদযাপিত হয়। গোটা দেশের সাথে রাজ্যেও বিশ্ব এইডস দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে রাজ্যভিত্তিক উদযাপনের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর প্রজ্ঞা ভবনে। ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির আধিকারিকরা। অনুষ্ঠানে রাজ্যে এইডস প্রতিরোধে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সামাজিক সংস্থাকে পুরস্কৃত করা হয়। মুখ্যমন্ত্রী এবং অন্যান্য অতিথিরা সামাজিক সংস্থার আধিকারিকদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এইডস আক্রান্তের সংখ্যা বেশি। পার্শ্ববর্তী রাজ্য হওয়ায় ত্রিপুরায়ও তা ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এ বিষয়ে সরকারের নজরদারি চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, এইডস নিয়ে গোটা বিশ্বেই এক আতঙ্কের পরিবেশ রয়েছে, কিন্তু কোভিড সময়কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে আমরা কোভিড মোকাবেলায় সক্ষম হতে পারলেও এইডসের থাবা থেকে রেহাই পাবো না কেন? তিনি বলেন, এইডস প্রতিরোধে সব ব্যবস্থা আমাদের রয়েছে। এই ব্যবস্থাগুলিকে সঠিকভাবে ব্যবহার করতে পারলেই আমরা এইডসের ভাইরাল লোড হ্রাসে সক্ষম হতে পারবো। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। আজকের যে রাজ্যভিত্তিক বিশ্ব এইডস দিবস উদযাপন সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা সবাই জানি যে এইচআইভি এবং এইডস সবসময় আমরা এইচআইভি ইনফেকশন, যা আমরা সবাই জানি যে ইট ইজ হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। তো এর সাথে অর্থাৎ যখন আমাদের শরীরের মধ্যে ডিফেন্স মেকানিজম কমে যায় এই ভাইরাসের কারণে, তখন এই যে এইডস, সেই এইডসটা আমাদের ডেভেলপ করে। এবং সেই দিক দিয়ে বিচার করলে আমরা আজকে ত্রিপুরাতে যেভাবে এইডস কন্ট্রোল সোসাইটি এই অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোমের বিরুদ্ধে যেভাবে কাজ করছেন, বিভিন্ন যে আমাদের অন্যান্য সামাজিক সংস্থা ওনারাও কাজ করছেন, এখানে আমাদেরকে পুরস্কৃত করা হয়েছে। সবাইকে আমি বলবো যে ওনাকে ধন্যবাদ দিতে চাই সবাইকে। আমরা জানি যে কিভাবে এই ভাইরাস শরীরের মধ্যে ট্রান্সমিট হয়। আমরা যখন মনে আছে, যখন এইচআইভি এবং এইডস শুরু হয়েছিল, তখন এই নিয়ে আতঙ্কের সৃষ্টি সারা বিশ্বে। ত্রিপুরাতেও আমরা আতঙ্কে ছিলাম, যেটা কোথা থেকে আসলো, কিভাবে হলো, খুব চিন্তা। কিন্তু এটাকেও ছাড়িয়ে যখন আমরা দেখলাম যে যখন কোভিড কে আমরা মোকাবেলা করলাম, মাননীয় প্রধানমন্ত্রীজি নির্দেশে যেভাবে কোভিড কে আমরা মোকাবেলা করলাম, সেই মোকাবেলায় এখন মনে হচ্ছে কেননা আমরা এই এইচআইভি ইনফেকশন থেকে, এইডস থেকে আমরা কেন বাঁচতে পারবো না। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। তিনি বলেন, এইডসের ভ্যাকসিন এখনো তৈরি হয়নি, তাই সতর্কতা এবং চিকিৎসা ব্যবস্থাই এই মারণ ব্যাধি প্রতিরোধের ক্ষেত্রে প্রধান হাতিয়ার। আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।